এবার যেটা হবে সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই যে ব্র্যাকেটের মধ্যে এক্স লেখা হয়েছে, এফ এক্স হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, এটাকে বলা হয় ফ্লোর অফ এক্স, FLOOR, ফ্লোর অফ এক্স। মানে এই যে এক্স ব্র্যাকেটের মধ্যে ইন্ডিকেট দ্য ইন্টিগ্রাল পার্ট অফ এক্স which is nearest and smaller integer to x, nearest and smaller integer to x। এই ডোমেন অফ এফ হবে সবসময় আর, ক্যাপ আর। তো 2 আর 3 স্মলার কে 2, তাহলে 2 আর 3 ফ্লোর হবে 2, 0.23। কাছাকাছি সংখ্যাকে 0 না 1, 0, তাহলে এটা হবে 0। শুধু বলো যে ফ্লোর অফ 4, তাহলে শুধুই 4 হবে। যদি বলে √2, √2 ফ্লোর, √2 ফ্লোর বা √2 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। √2 ভ্যালু কত? 1.414। ছোটো কোনটা, 1 না 2? 1, তাহলে এটা হবে 1। এইভাবে ইন্টিজারটাই লিখতে হবে, 1.414 লেখা যাবে না, ইন্টিজারটাই লিখতে হবে। ঠিক তেমন -8.07, এর থেকে ছোটোকে, জাস্ট ছোটোকে ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার -9, তাহলে ফ্লোর অফ -8.07 সেটা হচ্ছে -9। তাহলে এটা কি আমরা এইভাবে লিখতে পারি ইন জেনারেল, n লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন n+1, বা বলতে পারি যেখানে এক্স বিলংস টু ইন্টিজার, বা আমরা বলতে পারি যে ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু n+1। ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু n হবে না, ওটা হবে n+1। আমি যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে কীরকম দাঁড়ায় জিনিসটা? আমি যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে ধরো এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিলাম -2, রেঞ্জটা নিচ্ছি, এই রেঞ্জটা প্রথমটা এটা, তার থেকে এটা 1 বড়, যেটা লেস দ্যান ইকুয়াল টু, এটা কিন্তু লেস দ্যান ইকুয়াল টু নয়। তাহলে n লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান n+1, তাহলে ধরা যাক আমরা -2 নিলাম, তাহলে লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান -1। এখানে লেফটে কে আছে? ছোটো কে, -2, তাহলে y হচ্ছে -2, মানে ফ্লোর অফ এক্স হবে -2। পরেরটা এক্সের ভ্যালু যখন -1 আর 0-র ভেতরে, মাইনাস আর 0-র মধ্যে ছোটো কে, -1, তাহলে y বা ফ্লোর অফ এক্স হবে -1। পরেরটা 0 থেকে এক্সের ভেতরে, 0 আর 1-এর ভেতরে এক্স, 0 আর 1-এর মধ্যে ছোটো কে 0। তাহলে আমরা যদি গ্রাফে প্লট করি এরকম দাঁড়াচ্ছে, দেখো সেটা হচ্ছে যখন আমরা রেঞ্জটা নিচ্ছি, এক্সের ভ্যালুটা নিচ্ছি -2 থেকে -1 ইনক্লুডেড, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? -2 থেকে -1 ইনক্লুডেড, এই যে -2 থেকে -1, -2 ইনক্লুডেড মানে ডার্ক শেডেড, কমপ্লিট শেডেড, আর এটা হচ্ছে ওপেন, কারণ এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেন। -2 থেকে -1 কার? এটা হচ্ছে -2 -1। ওয়াইয়ের ভ্যালু কত আসছে? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2। কোনটা? ছোটোটা। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2। ঠিক তেমন এক্সের ভ্যালুটা যখন -1 থেকে 0 অবধি নেব, এক্সের ভ্যালু যখন আমরা -1 থেকে 0-র ভেতরে নেব, -1 ইনক্লুডেড 0 ইনক্লুডেড না, তাহলে -1 ইনক্লুডেড 0 ইনক্লুডেড না, তখন ওয়াইয়ের করসপন্ডিং ফ্লোর অফ এক্স কত হবে? সেটা হয়ে যাবে -1। কত আছে? -1। একই রকমভাবে এটা যখন 1 থেকে 2-র ভেতরে যাবে, ছোটোকে ইনক্লুডেড হচ্ছে 1, ছোটোকে তাহলে 1, তাহলে এটা হবে 1। ইন দিস ওয়ে উই হ্যাভ টু প্রসিড। এইভাবে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করে থাকি। তাহলে এটা সলভ করতে দিল একটা অঙ্ক, বললো ফ্লোর অফ 2x - 3 = 5 সলভ করতে বলেছে। ডেফিনেশন অনুযায়ী ফ্লোর অফ 2x - 3 যখন নেব =5 বলেছে, তাহলে সংখ্যাটা এই ফর্মে নেব, বাঁ দিকে থাকবে 5 ইনক্লুডেড ক্লোজ ইন্টারভেল, ডান দিকে থাকবে 5 + 1 6, আর মধ্যিখানে সংখ্যাটা থাকবে। তাহলে আমরা লিখলাম 5, মধ্যিখানে সংখ্যাটা 2x - 3, আর 5 + 1 কত? 6। এইভাবে যেভাবে ইকুয়েশন সলভ করে সেইভাবে করে দেওয়া যাক। তাহলে এক্সের ভ্যালুটা
4 আর 4.5 এর ভেতরে লাই করবে, 4 আর 9/2 মানে 4.5 এর মধ্যে লাই করবে, ইনক্লুডেড 4। লেখার সময় ইনক্লুডেড সাইন ওরকম ব্র্যাকেট দেবো, আর ওপেন ইন্টারভেল 4/2 এইভাবে আমরা লিখব। এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে কিছু প্রপার্টি আছে, সেগুলো কি, তোমার ফ্লোর অফ এক্স ইজুকাল টু এক্স যদি হোল্ড করে তাহলে এক্স সবসময় ইন্টিজার হবে, আর এক্স প্লাস কোনো ইন্টিজারের যদি ফ্লোর করো তাহলে আলাদা করে লিখতে পারি ফ্লোর অফ এক্স প্লাস ইন্টিজার ইটসেলফ। একই রকমভাবে ফ্লোর অফ এক্স প্লাস ওয়াই মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি ফ্লোর অফ এক্স প্লাস ইন্ডিভিজুয়ালি ফ্লোর অফ ওয়াই। আর মাইনাস অফ ফ্লোর অফ এক্স, ফ্লোর অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস অফ ফ্লোর অফ এক্স ওয়ার এক্স বিলংস টু ইন্টিজার। এটাকে অনেক সময় আমরা স্টেপ ওয়াইজ ফাংশনও বলবো ফ্লোর অফ এক্সকে। এবার যেটা করব সেটা হচ্ছে লিস্ট ইন্টিজার ফাংশন। এটাকে আমরা এইভাবে লিখি, ওয়াই ইজুকাল টু এক্স ইজুকাল টু লিস্ট ইন্টিজার ফাংশন, এইভাবে লিখি। এটাকে বলা হয় সিলিং অফ এক্স। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে যেমন বলছিলাম তোমাদের ফ্লোর অফ এক্স, এটাকে বলবো সিলিং অফ এক্স। তো এটার ক্ষেত্রে কি হয়, ওয়াই ইজুকাল টু যদি এক্স হয় তাহলে সিলিং অফ এক্স এটা, দেখো 2.302 এটাকে ধরবো 3, 0.23 এটাকে ধরবো 1। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, ইন জেনারেল আমাদের এই রিলেশনটা দাঁড়াচ্ছে সেই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনেরই মতো, শুধু এইটা ইনক্লুডেড ছিল আর এটা এক্সক্লুডেড ছিল গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে। লিস্টে এইটা ইনক্লুডেড, এইটা এক্সক্লুডেড, মানে রাইট হ্যান্ড সাইডেরটা নেব। তার মানে রাইট হ্যান্ড সাইডেরটা যদি নিই, দ্যাট মিনস মাইনাস অফ 0.6কে 0 ধরবো, ফ্লোর অফ সিলিং অফ মাইনাস 0.6কে ধরবো 0। এইভাবে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে ধরা যাক গ্রাফিক্যালি প্লট করছি, ডেফিনেশন অনুযায়ী এখানে যেটা আসবে এখানে তার থেকে 1 বেশি আসবে, এটা ইনক্লুডেড হবে। যদি এটা -1 ধরি, -1-এর থেকে 1 বেড়ে গেলে কত হয়, 0। তখন এইটা কোনটা নেব, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে এটা নিচ্ছিলাম, এটা ইনক্লুডেড ছিল। লিস্ট ইন্টিজার ফাংশনে বড়টা নেব, মানে রাইটে যেটা আছে সেটা। তাহলে সিলিং অফ এক্স হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে 0। একই রকম 0 থেকে 1-এর ভেতরে ধরলে সিলিং অফ এক্স মানে ওয়াই, সেটা হচ্ছে এটা। একই রকমভাবে 1 থেকে 2-এর ভেতরে ধরলে এটা হবে এটা। তাহলে ক্লোজ হচ্ছে বড়টায়, ওপেন হচ্ছে ছোটোটায়। তাহলে দেখো ক্লোজ হচ্ছে বড়টায়, ওপেন হচ্ছে ছোটোটায়। তাহলে এটা 0 থেকে 1, এই যে 0 থেকে 1 কত, 1 ইনক্লুডেড 1, 0 থেকে 1 ইনক্লুডেড 1, এটা এক্সক্লুডেড। ঠিক তেমন 1 থেকে 2 ইনক্লুডেড 2, আর সিলিং হচ্ছে তোমার 2, সিলিং 2, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, সিলিং কত 2, আর তোমার এটার ভ্যালুটা হচ্ছে 1 থেকে 2, 2টা ক্লোজড। ঠিক তেমন -2 থেকে -1, -1টা ক্লোজড, ওয়াইয়ের ভ্যালু কোনটা, -1। এইভাবে আমরা লিস্ট ইন্টিজার ফাংশন নিই। ঠিক গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ভেতরেই তুমি এক্স প্লাস ইন্টিজার, এটার যদি তুমি সিলিং করো তাহলে আলাদা করে সিলিং অফ এক্স প্লাস ইন্টিজার, সেটাও একই হবে। এবার গ্রেটেস্ট ইন্টিজার কনভার্টার্স, এক্স ইজুকাল টু আই প্লাস f2 তোমার ফ্লোর অফ এক্স ইজুকাল টু আই, ঠিক তেমন ওয়াই সিলিং অফ এক্স কনভার্ট আই প্লাস 1, এইভাবে আমরা নিয়ে থাকবো। তাহলে ডিফারেন্সটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজারের ফাংশনের লেফট হ্যান্ড সাইডেরটাকে আমরা ফ্লোর অফ এক্স বলছি, সেটাকে ওয়াইয়ের ভ্যালু বা ফ্লোর অফ এক্স হিসেবে নিচ্ছি। আর লিস্ট তোমার লিস্ট ইন্টিজার ফাংশনে ডান দিকেরটা মানে বড়টা নিচ্ছি, ডান দিকে 0, তার সিলিং করলে এটা, এটার সিলিং হচ্ছে এটা ওয়াই, এটার এটা। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে সামনেরটা হচ্ছে আর লেস দ্যান ইকুয়াল টু হচ্ছিল।